মর্নিং। গুড মর্নিং। চটপট রুটি বানাচ্ছি বেবর খাওয়ার। গরমা গরম রুটি, অবশ্য ও যখন খাবে তখন আর গরমা গরম থাকবে না, গরম না হলেও চলবে। রুটি বেগুন ভাজা। উফ, এই খাবারটা যেন কি ভালোবাসি খেতে, দিনে 3 বার দিলেও খেয়ে নিতে পারি আমি। বেগুন ভাজা ওদিকে একটু ফল হতো, একটু বেদানা দেবো। আচ্ছা, তোমারও কিন্তু তাই খাবার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি তো বললাম দিনে 3-4 বার দিলেও আমি খেয়ে নিতে পারি এই খাবারটা। গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি মানডে। আজকে লাঞ্চে আলু পটলের ঝোল করছি, একদম পাতলা ঝোল। আলু পটলটা হালকা একেবারে ভেজেছি, তার মধ্যে তোমার টমেটো, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি নুনও দিয়ে দিয়েছি। শুধু একটু আদা গ্রেট করে দেবো, একদম ট্যালটেলে ঝোল যেটাকে বলে সেটাই করছি। আর হচ্ছে তোমার উচ্ছে আলু ডাঁটা চচ্চড়ি দিয়ে, এখানে উচ্ছে আলু চচ্চড়ি ডাঁটা দিয়েছি রেডি, এখানে পটলও রেডি। লাঞ্চ প্রিপেয়ার করা হয়ে গেছে, এবারে আমি বেরিয়ে পড়বো, কারণ এটা উচ্ছেটা বসিয়েই আমি রেডি হতে চলে গেছিলাম। এবারে আমি বেরিয়ে যাব। চলো, টাটা। টাটা। এলাম না, সাবধানে। ব্রেকফাস্ট করি না। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। সাবধানে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিং আমার তরফ থেকে। এখন ঘড়িতে বাজছে 11:40, বেশ খানিকটা লেট হয়ে গেছে। এখন বসেছি আমি ব্রেকফাস্ট করতে, এই সবে সুযোগ পেলাম কাজ থেকে ওঠার একটু। এখন ব্রেকফাস্ট করে নেব, সোমবার সেই জন্য স্বাভাবিক, খুব স্বাভাবিক। সকাল থেকে প্রচণ্ড প্রেশার কাজে, তো সেই সামলে উঠে 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 এতক্ষণে একটু টাইম পেলাম দম নেওয়ার, তো তখনই ভাবলাম যে না, ব্রেকফাস্টটা করে নিই। আর ব্রেকফাস্টটা তো কি তোমরা জানোই, বেগুন ভাজা রয়েছে এখানে, আর এখানে রয়েছে রুটি। তো যেটা কিনা আমার অল টাইম ফেভারিট খাবার। আমাকে যদি কেউ এই খাবারটা দিনে 4 থেকে 5 বারও দেয়, আমি হাসি মুখে খেয়ে নিতে রাজি আছি। ভীষণ ভালোবাসি এই খাবারটা খেতে। তো এই যাই, এবার খাওয়া দাওয়া করে নিই। শর্মিষ্ঠা ফিরুক, তারপরে বেবো ফিরবে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ তো শর্মিষ্ঠা বানিয়ে রেখেই বেরিয়েছে, আর আমার কাজ হচ্ছে শুধু কাজ থেকে উঠে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেওয়ার। তো সেটা আমি ঠিক টাইম মতন করে নেবো এক ফাঁকে। আর তারপরে তো শর্মিষ্ঠা বেবো চলেই আসবে, তারপরে একসাথে খাওয়া দাওয়া। এই বেবো আজকে টিফিনে এই নিয়ে গেছে, রুটি বেগুন ভাজা, শর্মিষ্ঠাও তাই, আমারও ব্রেকফাস্টে তাই। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার কিছুটা কাজ বাকি রয়েছে এখনো, সেই কাজটা সামলে তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কাজ থেকে উঠে এই স্নান করে বেরোলাম, আর স্নানে যাওয়ার আগে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর একটু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর প্লাস শর্মিষ্ঠাকেও ফোন করেছিলাম, ও অন দি ওয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপর পর বেবও চলে আসবে। আর তোমাদেরকে একবার খালি ওভারঅল দেখিয়ে দিই কি কি আজকে আমাদের লাঞ্চের মেনু। আচ্ছা, এইখানে রয়েছে আলু পটলের তরকারি এটা, আর এখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে কিছু একটা চচ্চড়ি এটা। হ্যাঁ, রাইস কুকারে আমার ভাত অলরেডি হয়েই এসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ভাতও কমপ্লিট, একদম রেডি, খালি শর্মিষ্ঠার বেবোর আসার অপেক্ষা এবার। আজ তুমি লেট, অনেকটাই লেট। ট্রাফিক ছিল প্রচুর এই বাড়ির কাছে। আমি এসে আমার স্নানও হয়ে গেল। আমি ভালো হয়তো স্নান করতে করতেই তুমি চলে আসবে। প্রচুর ট্রাফিক, আমি দেখেই বুঝতে পেরেছি আজকে দেরি হবে পৌঁছাতে। বাড়ির কাছেই ট্রাফিক। ঠিক আছে, তাতে ঝটপট আগে স্নান করে নাও। খেতে বসলাম, আর ভাতের শুরুতেই হচ্ছে তেতো। খেয়ে দেখো, খুব ভালো হচ্ছে।
সঙ্গে সজনে ডাঁটা দিয়ে। উচ্ছে আলু সজনে ডাঁটা। ডাঁটা খেতে দারুণ লাগে কিন্তু, আর ভীষণ পুষ্টিকর একটা সবজি ডাঁটা। হ্যাঁ, লাগছে না? ভীষণ সুন্দর হয়েছে। একেবারে সাদামাটা খাবার, কোনো তামঝাম নেই আজকের খাবারে। গতকাল যেটা খেয়েছিলাম মাটন, সেটা আজকে ব্যালেন্স হয়ে যাচ্ছে এই খাবারগুলো খেয়ে। সারা সপ্তাহ পারি না, ওই জন্যই রবিবারটা একটু তরিজুট করে দিই। সজনে ডাঁটা দিয়ে কচি সজনে ডাঁটা হলে আরো ভালো। কলকাতায় থাকতে একবার দেখছিলাম, ওটাকে সজনে ডাঁটা বলে না, ওটাকে নজরুল ডাঁটা বলে। আর ড্রামস্টিকের চল সাউথে ভীষণ রকমের, প্রচন্ড মানে অ্যাভেলেবেলও, আর খায়ও এখানকার লোকেরা। ডাটা চেবাতে চেবাতেই টাইম পাস হয়ে যাচ্ছে আমার। তরকারিটা দারুণ হয়েছে। তাড়াহুড়োতে করলে জন্য তরকারি আরো সত্যি অপূর্ব হয়েছে। এতে কি সর্ষেও দিয়েছো নাকি একটু? মনে হচ্ছে একটু সর্ষে দিলে ভালো লাগে, অল্প একটু, একদম জব্বর খেতে হয়েছে। কালকে একটা জিনিস বানাবো। কি জিনিস? পোঙ্গাল। আচ্ছা, পোঙ্গাল এখানে, তার সঙ্গে একটা বেগুনের একটা তরকারি হবে, লাঞ্চে ওটা বানাবো, রাত্রে টমেটো রাইস বা কিছু করে দেবো। হঠাৎ করেই আজকে স্কুলে বসে বসে হঠাৎ মনে পড়ল, অনেকদিন তো আমরা, অনেক দিন কি বছর ওই পোঙ্গালটা খাইনি। পোঙ্গল হচ্ছে মানে কাইন্ড অফ আমাদের যেটা খিচুড়ি খাই সেটাই। ওইটা ওই জিনিসটা, ওই জিনিস না। খেয়েছি না। সেই গোলমরিচ ঘি এইসব দিয়ে বানাও তো, যেটা গোটা গোলমরিচ থাকবে, ভীষণ একটু ঘি দিতে হয়, চাল ডাল সেদ্ধ করে নিয়ে, কোনো মশলা সম থাকে না, কারি পাতা, খেতে অপূর্ব হয়, আর গোলমরিচ এখানে পাওয়াও যায়, কিন্তু ওই ওর সঙ্গে একটা কারি হয়, ওটা একটু ইউনিক। ওটা আমি যখন মানে আমারই একটা বন্ধু ওই বলে দিয়েছিল, ও তামিলিয়ান, ওই বলেছিল, বন্ধু মানে স্কুলের বন্ধু, মানে আমার সঙ্গে চাকরি করতে। গতকাল যা খেয়েছি মাটনটা জাস্ট তার অপোজিট টাইপের রান্না। এটা মানে ট্যালট্যালেটাও ঠিক আছে, এটা হচ্ছে ট্যালট্যালে প্লাস পাতলা। শরীর ভালো থাকবে তার জন্যই করা। ও সরি, পাতলা বলাটাও উচিত হবে না, এটাকে এটাকে বলা হচ্ছে পাতলা, যেটাকে বলে সেইটাই হচ্ছে এইটা। ট্যালট্যালে প্লাস পাতলা ঝোল, এটা পাতলা না। শরীর ভালো থাকবে তার জন্যই করা।
ঝাল টাল কিছু নেই। কালকে যে মাটনটা হয়েছিল রান্না করেছে আর আজকের এই রান্নার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে দেখো এদের ভালো করতে নেই, দেখছো তো, শরীর ভালো থাকবে বলে করেছি, তখন থেকে বলে যাচ্ছে। রোজ রোজ রিচ খাওয়া কি ভালো বলো? ভালো লাগছে না খেতে? সে ভালো লাগছে না বলে উপায় নেই, সে ভালো লাগছে। কিছু করার নেই, এরকম টেলটেলে ঝোলই খেতে হবে এখন। গতকাল যথেষ্ট রিচ খাওয়ার হয়েছে বলো তো। আমার খাওয়া শেষ, একটু ঝোল দেবো, কিচ্ছু করার নেই গো। এক তো মাটন, তার উপরে মাটন তো ইটসেলফ রিচ, তার উপরে পোলাও এই সে দিয়েছিলাম না। আজ কাল একদম সিম্পল, আবার বুধবার দিন ডিমের ঝোল করবো। ব্যালেন্স করেই চলতে হবে। এ দেখো এখন এটা খাচ্ছ তো, সন্ধ্যাবেলা একটু খিদে পাবে, তখন একটু চিড়ে ভাজা রয়েছে, চিড়ে ভাজা খাবে। এরকম খাবার খেলে তো সন্ধ্যাবেলা খিদে পেতে বাধ্য। ভালো তো, ভালো তো। ওই ডায়েট চিড়ে ভাজাগুলো থাকে না। কালকে যেরকম গতকাল মাটন খেয়েছিলাম ডাইরেক্ট রাত্রিবেলা খেয়েছি, দেখছো, সন্ধ্যাবেলা কিছু খাইনি। তবে আজকে আমি বলে দিচ্ছি, পড়াবো ঠিক 8টা এরম বাজবে, অমনি বেবো টুকটুক টুকটুক করে বাইরে চলে আসবে, এদিক ওদিক তাকাবে, টুক করে হাতে একটা কিছু নিয়ে এরকম লুকিয়ে নিয়ে চলে যায়। মানে হচ্ছে আমি বলছি, নয় বিস্কিট, নয় তোমার ওই কেক, ব্রিটানিয়ার কেক। আজকে তো সেটা খাবে না, ওতে ডিম থাকে, খাবে না। আজকে যেটা নিতে পারে সেটা হচ্ছে চিড়ে ভাজা আছে, মানে মুচমুচে চিড়ে ভাজা। ওসব আমার টাইম পাস টিভি দেখতে দেখতে। বেবো খায়, বেবো খুব একটা সন্ধ্যাবেলা খায় না, কিন্তু ও খায়, সৌরভ খায়, বাবা খায়, আমি খাই। আর নিরামিষ খেলে তো আরও খাবেই। আর আজকে একদম সাদা মাটা রান্না। ঠিক আছে, এটাই ঠিক। চলো এখন উঠি, উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, তারপরে একটুখানি। সাদা মাটা না, এটা সাদা রান্না। হ্যাঁ ঠিক আছে, 10-15 মিনিট কি আধা ঘন্টা, একটু আধা ঘন্টা বসতে পারবো, তারপরে সব করতে আসবো। আমরা এই লাঞ্চ কমপ্লিট করে উঠলাম আর এখন ব্লগটাকে এন্ড করব। তার কারণটা হচ্ছে একটু বাদেই মানে একটু রেস্ট নিয়ে তারপরেই শর্মিষ্ঠার কাছে পড়তে চলে আসবে সবাই, সেই রাত অবধি চলবে। তারপরে সন্ধেবেলা আমার যা কাজ নিউজ দেখা সেটা চলবে, বেবোর মতন পড়বে। তো এই সব মিলিয়েই এখন ব্লগটাকে তাই এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো আমাদের। টাটা।